মেদিনীপুর শহরে দীর্ঘদিনের আবর্জনা সমস্যার সমাধানের লক্ষ্যে বড়সড় পদক্ষেপ নিয়েছে পৌরসভা। শহর লাগোয়া ধর্মা এলাকায় গড়ে উঠেছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প, যেখানে প্রায় 150 বছরের জমে থাকা বজ্র পুনর্ব্যবহার করে জৈব সার এবং অন্যান্য উপযোগী পণ্য তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রায় 12 কোটি টাকার এই প্রকল্প প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং পৌরসভার নজরদারিতে আবর্জনা বাছাই এবং প্রক্রিয়াকরণের কাজ চলছে। তবে উন্নয়নের এই চিত্রের আড়ালে উঠে আসছে এক ভিন্ন বাস্তবতা। ধর্মা এবং আশপাশের এলাকার বাসিন্দাদের তীব্র অসন্তোষ এবং যন্ত্রণা। স্থানীয়দের অভিযোগ, বসতিপূর্ণ এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির ফলে চারিদিকে ছড়িয়ে পড়ছে দূষণ, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, ভূগর্ভস্থ জলের মান খারাপ হচ্ছে, আর প্রতিদিন বাড়ছে শ্বাসকষ্ট সহ নানা শারীরিক সমস্যা। হয়েছে। আর আমরাও এখানকার 5-6 বছর ধরে এখানে বাড়ি করে রয়েছি। তো প্রতি বছর গ্রীষ্মে তো আরো খুব ভীষণভাবে মানে এত ধোঁয়া হতে থাকে, আমরা দরজা জানালা কিছুই খুলতে পারি না। ধরুন বাচ্চা তো বাড়িতে রয়েছে, কারোর অ্যাসমা, কারো অনেক ধরনের প্রবলেম থাকে, তাতে করে আরো সেটা মানে বেড়ে যায়। কারোর বয়স্ক মানে লোকজন আছে বাড়িতে, বাবা মা আছে বয়স্ক, তাদের পক্ষে যে এটা কতটা দুষ্কর, মানে তারা না পারে বারান্দায় বসতে, না পারে ঘরবন্দি জীবন হয়ে যায় তাদের। তাই আমরা চাই যে এই ডাম্পিংটি যত তাড়াতাড়ি সম্ভবের মানে ব্যবস্থা করুন আপনারা, যাতে করে আমরা সুস্থভাবে এখানে বাস করতে পারি। পরিবেশ দূষণ তো ভীষণভাবেই হচ্ছে এখানে, ধরুন মাটি থেকে, জল থেকে, বাতাস থেকে সমস্ত কিছুই দূষণ ঘটছে, যাতে করে আমাদের থাকা এখানে স্থায়ী যারা আমাদের কাছাকাছি বাসিন্দা তাদের পক্ষে ভীষণ অসুবিধা হচ্ছে। কি জানাবেন? আমরা চাইছি যে এটা একটা কোনো ব্যবস্থা করুক এখান থেকে, যে আমরা যাতে সুস্থভাবে এখানে থাকতে পারি। অভিযোগ যেটা ছিল যে এই ডাম্পিং গ্রাউন্ড এই লোকালিটির মধ্যে থাকতে পারে না, এটা আপনার 50 বছর 60 বছর আগে হতে পারে। আপনি 50-60 বছর আগে দেখবেন গ্রাম গঞ্জ শহর কলকাতা সব ডেভেলপ করে গেছে, এক্সপান্ড হয়ে গেছে। আর মেদিনীপুর কিন্তু যদি আপনি দেখেন সেইভাবে 50 বছরে আপনার কিন্তু এক্সপান্ড করার জায়গা নেই। যেখানে মমতা দিদি বলছেন যে হাই রাইজ বিল্ডিং বন্ধ করে স্প্রেড করো, স্প্রেড করবে কোথায়? মানে মেদিনীপুর মিশনে যা দেখতে পাচ্ছি ওনাদের কিন্তু সেইভাবে কিন্তু প্ল্যানিং দেখতে পাচ্ছি না। আর আমরা যারা চাকরি করতে এসেছি টাউনে, তো আমরা তো গ্রামে চাষ করতে পারবো না, তাই আমাদের জমিন চাই। আমরা জমিন কিনলাম, এখানে বাড়ি করছি, কিন্তু আনফর্চুনেটলি সেভাবে কিন্তু এর কোনো ইমপ্রুভমেন্ট নেই। 2016 সালে আমরা গ্রিন ট্রাইব্যুনাল কোর্টের অর্ডার আছে। 2019 মার্চ আমাদের ওয়েস্ট বেঙ্গলের চিফ সেক্রেটারি একটা নোটিফাই করে ওই গ্রিন ট্রাইব্যুনাল কোর্টের অর্ডারটাকে মান্যতা দিয়ে, এবং ডিএম চেয়ারম্যান অফ ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিক্ট, সেখানে 2020 অগাস্টের আনন্দবাজারের খবর যা দেখলাম 80টা অলরেডি পৌরসভা তারা কিন্তু শিফট করে গেছে, দে হ্যাভ আইডেন্টিফাইড ল্যান্ড, কিন্তু 45টার মধ্যে আমাদের মেদিনীপুর পড়ে আছে, খড়গপুর চলে গেছে 80টার মধ্যে। ওনারা কিন্তু ল্যান্ড আইডেন্টিফাই করে শিফট করে গেছে। আইডেন্টিফাই করা, ওল্ড মেটেরিয়ালসটাকে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা, এগুলো সব করতে হবে। ওনারা পুরোটাই করলেন না। আপনি দেখেন 2020 থেকে 2016 6 বছরও কিন্তু আমাদের ল্যান্ড দূরের কথা, এই যে পুরোনো মেটেরিয়ালসটা পড়ে আছে সে ডাম্পিং আপনার 100 টন করে পার ডে ডিপোজিট হচ্ছে, বাট সেটাকে যে ওয়েস্ট ম্যানেজমেন্টে নিয়ে আসা সেটা ওনারা কোনো কিছু তেমন করছেন না। এবং প্যারালালি হচ্ছে কি, আপনার পপুলেশন একদম পুরো আপনার দেখুন চারিদিক দেখুন, আপনি বাড়ি ঘর দেখুন খাদানটাকে পুরো ঘিরে দিয়েছে। তাহলে মানুষজন থাকবে কি করে? এমকেডি পারমিশন দিচ্ছে, তাহলে ওনারা কেন পারমিশন দিচ্ছেন? এটা আমাদের মেন, যে এটা সরাতে হবে। আর ইমিডিয়েট ধোঁয়া বন্ধ করা। দ্বিতীয় নম্বর, আপনার যে পুরোনো মেটেরিয়ালসটা আছে ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এটাকে ক্লিয়ার করা। থার্ডলি, ল্যান্ডটাকে আপনার শিফট, এখানে এটাকে শিফট করতে হবে। কেন গ্রিন ট্রাইব্যুনাল কোর্টের ওয়াইজ এই ন্যাশনাল হাইওয়ের পাশে থাকতে পারে না। এবং আপনারা আরো অবাক হয়ে যাবেন যে ভিতরে লালবাগ পুকুর, এই এরিয়ার নাম ছিল লালবাগ পুকুর, ওটাকে ওনারা এই ডাস্টবিনটাকে দিয়ে পুরো ভরে দিয়েছে। সেটাও আমরা গ্রিন ট্রাইব্যুনাল কোর্টে আমরা সাবমিট করেছি। বৃহত্তর অলরেডি কিন্তু আমরা 24-এ গ্রিন ট্রাইব্যুনাল কোর্টে অ্যাপ্লাই করেছিলাম, এবং আমরা সেটা 25-এ আমাদের হিয়ারিং এসে গেছে, এবং সেই হিয়ারিং এ গ্রিন কোর্ট 5 জনকে রেসপন্ড করেছিলেন। সেই 5 জনের মধ্যে কে? আপনার গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল, ডিএম, মিউনিসিপ্যালিটি, আর 2টো পলিউশন কন্ট্রোল বোর্ড, স্টেট অ্যান্ড সেন্ট্রাল। এবং সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হয়। গত অক্টোবরে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রিপোর্ট দিয়েছে। সেই রিপোর্ট কে ছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিতে? আপনার 2টো সায়েন্টিস্ট, 2জন পলিউশন বোর্ড থেকে, ডিএম এর প্রতিনিধি। এবং সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিটাকে আমাদের ডিএম স্যার এফিডেভিট করে কোর্টে জমা দিচ্ছেন।
এবং সেই যে এফিডেভিটটা ডিএম এর যিনি অ্যাডভোকেট মিস্টার রাজীব রয় আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রাজীব রয় একই, হি অলসো অ্যাকসেপ্টেড দ্য ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তার মানে কি চারজন কিন্তু আমাদের ডিমান্ড যা যা ছিল ওনারা অ্যাকসেপ্ট করেছেন। আমাদের বিপক্ষে কে থাকলো? মিউনিসিপ্যালিটি অ্যাডভোকেট। টিল না ওনারা এখনো এফিডেভিট দেননি। ওনারা দিলে এরপর আমাদের মেন হিয়ারিং শুরু হবে এবং আশা করছি, আমরা আশাবাদী এতে আমাদের জয় আসবেই আসবে। আপনার নাম স্যার? আমার নাম দিলীপ কুমার মাইতি। আমাদের এখানে ধর্মা ময়লা এখানে উচ্ছেদ কমিটি আছে, তার আমি সম্পাদক। মেদিনীপুর পৌরসভার আগে 15টা ওয়ার্ড ছিল, তারপরে এখন 21টা, তারপরে 25টা ওয়ার্ড। 150 বছরের আবর্জনা জমে থাকে আমাদের নিজস্ব 12 একর জায়গায় ডাম্পিং গ্রাউন্ড। সেখানে যে প্রতিদিন 100 টন করে আবর্জনা এখন আমাদের এখানে ডাম্পিং হয়, এর আগে হতো না। এবারে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জগতবাড়ি শহরে এসেছেন, এই রাস্তা দিয়ে এসেছেন এবং উনি দেখেছেন। তারপরেই ঠিক হয়েছে যে এই ডাম্পিং গ্রাউন্ডকে নতুন করে মানুষের যে বসবাসের উপযোগী করে তোলার ক্ষেত্রে সেগ্রিগেট করা, তাদের মধ্যে থেকে নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে কলকাতায় বড় টেন্ডার করে আমাদের মেদিনীপুর পৌরসভার এই 150 বছরের ডাম্পিং গ্রাউন্ডকে আমাদের যে পরিকাঠামো দরকার সেটা উনি উদ্যোগ নিয়ে শুরু করেছেন। কাজ শুরু করার একটা শিলান্যাস হয়েছে। আমাদের ওখানে প্রথম ধাপে 200 কোটি টাকার একটা টেন্ডার কেএমডিএ থেকে হয়েছে। পুরো যে 150 বছর ধরে জমে থাকা আবর্জনা সেগুলোকে সেগ্রিগেট করা, তারপরে নতুন করে যত আবর্জনা পড়ছে সেগুলোকে 3টি ধাপে প্লাস্টিক, মাটি এবং জৈব অজৈব ভাগ করে আবার সেটাকে বিভিন্ন সার তৈরি করা, মাটি তৈরি করা, প্লাস্টিক গুলোকে কোনো সিমেন্ট কারখানা, অ্যাসবেস্টাস কারখানাতে পাঠিয়ে দেওয়া, সেই কাজটা শুরু হবে। তো আমাদের কাছে এলাকার বহু মানুষ যে এই ডাম্পিং গ্রাউন্ডের পাশাপাশি যারা বসবাস করেন, তাদের ওখান থেকে যে পরিবেশ নষ্ট হচ্ছে, ধোঁয়া হচ্ছে, মানুষের বসবাসের উপযোগী থাকছে না। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটার উপরে জোর দিয়েছেন এবং দৃশ্য দূষণ যাতে না হয় তিনি নিজে দাঁড়িয়ে থেকে আমাদের মাননীয় জেলা শাসককে নির্দেশ দেওয়ার পর আমরা ওটাকে ঘিরে দিয়েছি, আর চোখের দৃশ্য দূষণটা হচ্ছে না। এরপরে যেটা হচ্ছে এই সেগ্রিগেটের কাজ আমাদের শুরু হবে খুব তাড়াতাড়ি, তার মেশিন পত্র আসছে এবং আর বাকি যেটা যে এজেন্সি কাজ করছে তারাও পুরো যত জমে আছে 150 বছর ধরে সেই মালটাকে পরিষ্কার করা হচ্ছে। তারপরে জৈব অজৈব ভাগ করে আমাদের সেগ্রিগেটের কাজটা শুরু হবে, SWM প্রজেক্ট যেটা। তো চাইবো আমরা যে সমস্ত পাবলিকরা এসেছিলেন তাদেরকে বলেছি আমাদেরকে কিছুদিন সময় দিন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের কথাতে এবং আপনাদের আন্দোলনে সহানুভূতি জানিয়ে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করার। 1 বছরের মধ্যে এই ডাম্পিং গ্রাউন্ড একদম পরিবেশের উপযোগী করে দেয়া হবে। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ উদ্যোগ নিয়ে কলকাতা থেকে অফিসারদের এখন 12 কোটি টাকার ওই সেগ্রিগেটটা হবে। তার আগে যে টেন্ডারটা হয়েছে ওটা হিমালয়তে আমাদের প্রায় 80 না 82 কোটি টাকার হয়েছিল, যেটা কেএমডিএ থেকে হয়েছিল 10 কোটি টাকার। যখন ওই সেগ্রিগেটটা করা সেটা 10 কোটি, আর এখন আমাদের 12 কোটি টাকার টেন্ডার হয়েছে। সবগুলোই ইউডিএম থেকে, আমাদের সুডা থেকে এগুলো তৈরি হয়। তারা ই টেন্ডারের মাধ্যমে টেন্ডার করছেন, এজেন্সিরা অ্যাপ্লাই করছেন, আমাদের কাছে এলে আমরা এই কাজগুলো শুরু করছি।